এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে প্রতিশ্রুতি কোচিং সেন্টারের সহকারী শিক্ষক আপনকে আমি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, কি বলিব ভাই, বলার তো ভাষা নাই, তবুও আর বেরিয়ে এলাম। বলতে হবে সবাইকে সহজ সরল পথে, সততার সাথে। আর একটি কথা মনে মনে বলতে হবে, অসৎ হলেও রাত্রে দিন সোনার কালে রেত রাখে না, সৎ হলে শূন্য কাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। ধন্যবাদ। বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী মঞ্চে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি, যিনি সুখ খুঁজে না আপন নিয়ে পারিবারিক পারিবারিক টানে আসেন ফিরে, যার চিন্তা ভাবনা শুধু এই কোচিং সেন্টারকে নিয়ে, যিনি সবসময় ছাত্রছাত্রীদের যুক্তিময় উক্তি দিয়ে মুক্তির কথা বলে থাকেন। কোচিং সেন্টারের সুন্দর পরিবেশ এবং মেধা বিকাশে বিশেষ ভূমিকা যায় আজকের অনুষ্ঠানের সভাপতি প্রিয় মানুষ এলওয়ার স্যার, এবং উপস্থিত আছেন আমন্ত্রিত ভাই, ওদের জানাই আদাব নমস্কার, এবং উপস্থিত আমার সহপাঠী এবং ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দরজায় বেড়েছে করা, মনে চলছে মহড়া, দিতে হবে সম্ভাষণ। অশ্রু নয়নে ভেঙে পড়া মনে জানাই বিদায়ী অভিনন্দন। ছোট ভাই ও বোনেরা, দরজায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিতে শৈশবে কোনো কিছুই তোমরা বলতে পারবে না, আর যা বলো তা হচ্ছে বড়দের থেকে শোনা গল্প। তোমাদের বিদায় শুভ হোক এই আশা করি। তোমাদের সময় এসেছে এগিয়ে যাওয়ার, তোমাদের দীর্ঘ 10 বছরের সাধনা আজ পূর্ণ হতে চলেছে। তোমরা এগিয়ে চলো আলোর পথে, নিজেকে গড়ে তোলো একজন আদর্শ মানুষ হিসেবে। তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নাও। তোমরা শিক্ষকের কথা মেনে চলো, বাবা মার কথা মেনে চলো এবং তাদের সম্মান করো। কয়েকদিন খুব মন দিয়ে পড়াশোনা করো। আমরা চাই তোমরা সুনাগরিক হোক এবং শিক্ষিত মানুষ হোক। তোমরা সুন্দর হলে একটা দেশ তথা একটা জাতি ভালো হবে। তোমরা মনে রেখো, সাফল্যের জন্য প্রয়োজন দুটি জিনিসের, একটি হচ্ছে ইচ্ছা বা স্বপ্ন, আরেকটি হচ্ছে কঠোর পরিশ্রম। তোমরা মনে করো না আমার মেধা নেই, মেধার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। তোমরা যদি কঠোরভাবে পরিশ্রম করো, তোমাদের এগিয়ে যাওয়া কেউ রাখতে পারবে না। প্রার্থনা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তোমাদের এসএসসি রেজাল্ট হোক অনেক উন্নত, তোমরা এগিয়ে যাও, তোমাদের আগামী জীবন হোক অনেক সুন্দর। মনে রেখো, তোমরা যদি সফল হও তোমাদের সেরা জামাটাও ইতিহাস, আর তোমরা যদি ব্যর্থ হও তোমাদের শুট করাটাও উপহাস। সর্বোপরি এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের বলতে চাই, আমরা হচ্ছে তোমাদের ক্লাসে নেওয়ার সময় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে তোমরা আমাদের বড় ভাই হিসেবে ক্ষমা করে নেবা, এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনকে। আসুক বাধা আসুক ঝড়, রুখে দাঁড়াবো সব।